ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, হে নাস্তিক, তাহলে শোনো, তুমি বলেছো বিনা মিস্ত্রিতে কাঠ হতে পারে না, বিনা মিস্ত্রিতে নৌকা হতে পারে না, বিনা মাঝিতে নৌকা চলতে পারে না। তাহলে এবার তুমি বলো, 7 তবক আসমান, 7 তবক জমিন, গাছপালা, তরুলতা, পশু পাখি, পাক পাখালি বিনা মিস্ত্রিতে সৃষ্টি হয়েছে, এটা তুমি কিভাবে বুঝতে পারলে? কি বলেন? সবকিছু কি একা একাই সৃষ্টি হয়েছে? না। নাস্তিক বেচারা তখন বুঝতে পারল। সাথে সাথে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ে পড়ে তিনি বললেন, আসলে আপনি পাগল নয়, আমি পাগল। সব কিছুর পিছনেই একজন কারিগর আছে, তিনি কে? আল্লাহ। তাহলে এই আসমানকে কে সৃষ্টি করেছেন বলেন? 7 তবক আসমানকে আল্লাহ তাআলা। 7 তবক জমিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। গাছপালা, তরুলতা, পশু পাখি, পাক পাখালি সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। এক কথাই বলা যায় যে আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব কিছুই মাখলুক, সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা এবং তেনার অস্তিত্ব আছে। এই কথাকে বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস করা। এই আল্লাহর জাতের উপরে বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আমরা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবো না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, বলতেছিলাম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। 1 নাম্বার হচ্ছে আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস করতে হবে? আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে, অর্থাৎ আল্লাহ এক এবং একক এবং তেনার অস্তিত্ব আছে। এবারে আসুন 2 নাম্বার বিষয়, আল্লাহর সিফাতে বিশ্বাস করতে হবে। আল্লাহর সিফাত অর্থাৎ আল্লাহর কিছু গুরুত্বপূর্ণ কিছু নাম রয়েছে, নির্দিষ্ট কিছু 99টি নাম রয়েছে। এই নামগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে আল্লাহর সিফাতে বিশ্বাস করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, এই নামগুলোকে নিয়ে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। এই নামগুলোকে যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর 99টি গুণবাচক নাম মুখস্থ করবে, সেই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এমন নাম, গুণবাচক নাম যেগুলো মুখস্থ করলেই মানুষ জান্নাতে চলে যায়, তাহলে এই নামগুলো জানা দরকার আছে না নাই? এই নামগুলো মুখস্থ করতে হবে এবং তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই আমরা ঈমানদার হতে পারব। 2 নম্বর বিষয় বলতেছিলাম, আল্লাহর সিফাতে বিশ্বাস করতে হবে। গুণবাচক নাম রয়েছে 99টি, তার ভিতরে একটা হচ্ছে আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহর একটা গুণবাচক নাম কি বলেন? খালেক। আল্লাহ সৃষ্টিকর্তা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলেন? জিন জাতিকে কারা সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। পৃথিবীর সব কিছুকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এই বিশ্বাস অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। পৃথিবীর সমস্ত প্রাণীদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বা। যে পৃথিবীতে যত চতুষ্পদ প্রাণী আছে সবগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা একসাথে বলে দিয়েছেন সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। আল্লাহ বলেন, আল্লাহু খালিক। আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা। কিসের সৃষ্টিকর্তা? কুল্লি শাই। পৃথিবীতে যত বস্তু আছে, আসমান এবং জমিন সহ যত বস্তু আছে, যত জিনিস আছে, সব জিনিসের সৃষ্টিকর্তাকে আল্লাহ। এই বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে আল্লাহর সিফাতের উপরে বিশ্বাস করার অর্থ। আল্লাহর আরেকটা গুণবাচক নাম হচ্ছে আল্লাহ রাজ্জাক। আল্লাহর গুণবাচক আরেকটি নাম কি বলেন? রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরেই বলে দিয়েছেন
তাহলে রাজ্জাক মানে কি বলেন, একটু জোরে বলেন। রিজিক দাতা। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। যিনি রিজিক দেন, যিনি আমাদের সব ধরনের অভাবকে পূর্ণ করে দেন, তিনিই হচ্ছেন কি? আমাদের রিজিক দাতা। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক কে দেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করে নিয়েছি। সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই বিশ্বাস স্থাপন করতে হবে। যাদের এই বিশ্বাস 100-তে 100 আছে তাদের রিজিকের অভাব হয় না। রিজিকের অভাব কাদের হয়? যে আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, এর উপরে বিশ্বাস নাই। এর উপরে বিশ্বাস নাই। আল্লাহকে প্রকৃত রাজ্জাক, রিজিক দাতা যদি কেউ বিশ্বাস করে, অর্থাৎ যেইভাবে বিশ্বাস করা উচিত ওইভাবে বিশ্বাস করলে বান্দাকে কোনো সময়ই আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করবেন না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা এক আল্লাহর উপরে যথাযথভাবে তাওয়াক্কুল করতে, বিশ্বাস করতে, লারুযিকুতুম কামা তুরযাকুত তায়র তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই পাখির মতো রিজিক দান করতেন যেই পাখি সকালবেলা খালি পেটে নিজের বাসা থেকে বের হয়ে যায় এবং বিকালবেলা পেট ভরে তার বাসায় চলে আসে, নিজের বাসায় ফিরে আসে পেট ভর্তি করে। কিন্তু ওই বিশ্বাস তো আমাদের নাই। যেইভাবে বিশ্বাস করা আল্লাহ রাজ্জাক হিসেবে যেইভাবে বিশ্বাস করা উচিত ওইভাবে আমরা করি না, ওইভাবে আমরা করি না, যার কারণে আমরা রিজিক থেকে অনেক সময় বঞ্চিত হই। দেখেন তাহলে কিভাবে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, বিশ্বাস করব? যে পাখি যেরকম তাওয়াক্কুল করে আমাদেরকে সেইভাবে তাওয়াক্কুল করতে হবে। একটা পাখি সে কিন্তু আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ আমাকে রিজিক দান করবেন, এতটুকু বিশ্বাস করে সে কিন্তু নিজের বাসায় বসে থাকে না, সে বাসার থেকে বের হয়ে যায়, রিজিকের তালাশে সে বের হয়ে যায়। পাখি যদি আল্লাহর উপরে ভরসা করে বাসার ভিতরেই থাকতো তাহলে কি সে খাবার দাবার পাইতো না? তেমনি ভাবে আমাদেরও আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দিবেন এই বিশ্বাস করে যদি ঘরে আমি আপনি বসে থাকি তাহলে কি আসমান থেকে রিজিক আমার ঘরে আসবে বলেন? এই নিয়ম আছে? আল্লাহর এই নিয়ম না। আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করব, এরপরে রিজিকের তালাশে বের হয়ে যাব, তখন আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবে। কতজনই তো রিজিক তালাশ করে কিন্তু রিজিক পায় না। কেন পায় না? ওই যে আল্লাহর উপরে বিশ্বাস না। এক হাদিসের ভিতরে আছে এক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন হে আল্লাহর রাসূল, আমি কি উট বেঁধে রাখবো তারপরে আল্লাহর উপরে ভরসা করব, নাকি উটের রশি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব যে আমার উটকে হেফাজত করেন? আল্লাহ রাসূল বললেন যে হে সাহাবী, তুমি উটকে আগে বাঁধো, তুমি উটকে আগে বাঁধো, এরপরে আল্লাহর উপরে ভরসা করো। কেননা কত উট, কত গরু, ছাগল ইত্যাদি বাঁধার পরেও সেটা হারিয়ে যায় কিনা বলেন? যায়। তাহলে বাঁধার পরেও কিন্তু নিশ্চয়তা নাই, সেটা হারিয়ে যাবে না, এ ব্যাপারে কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কিন্তু আপনি উট বাঁধেন, আপনার গরু ছাগল বাঁধেন, এরপরে আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে তাকে হেফাজত করবেন কে? আল্লাহ। তেমনি ভাবে আল্লাহর উপরে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ অবশ্যই কি করবেন, আমাকে আপনাকে রিজিক দান করবেন। এই বিশ্বাস করার পরে যখন আমরা কি করব? রিজিকের তালাশে বের হব, আল্লাহ তাআলা অবশ্যই তাকে রিজিক দান করবেন, রিজিক থেকে তাকে কখনো কি করবেন না, বঞ্চিত করবেন না। এটাকে বলা হয় আল্লাহর সিফাতে বিশ্বাস করা। আল্লাহর সিফাতের উপর কি পরিপূর্ণ বিশ্বাস আমাদের আছে বলেন? আমরা তো মুখে মুখে খুব দাবি করি যে আমার বাবা ইমানদার, আমি মুমিন, আমি ইমানদার, ইমানদারের ঘরে জন্ম হয়েছে, আমি কালেমা পড়েছি, আমি ইমানদার। কিন্তু আল্লাহর জাতের উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস নাই, আল্লাহর সিফাতের উপরে আমাদের কি নাই? পরিপূর্ণ বিশ্বাস নাই।
তাহলে বিশ্বাস আনা দরকার আছে না নাই? পরিপূর্ণ ইমানদার হতে হলে আল্লাহর জাতেও বিশ্বাস করতে হবে, আল্লাহর সিফাতেও বিশ্বাস করতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহর কুদরতে বিশ্বাস করতে হবে। আল্লাহর কুদরত কি? কুদরত মানে কি? কুদরত মানে ক্ষমতা। সব কিছুর উপর ক্ষমতা কার বলেন? আল্লাহ। এ কথা কে বলেন? আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। আল্লাহর হচ্ছে প্রচন্ড ক্ষমতা। আল্লাহর মতো কারো ক্ষমতা নাই। আল্লাহর মতো কারো ক্ষমতা দুনিয়ার কারো নাই, আসমান জমিনে কারো নাই। আল্লাহর যেই প্রচন্ড ক্ষমতা আছে এরকম ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমার ভাইয়ের, আমার মুরব্বির, আল্লাহ বলেন আমি প্রচন্ড ক্ষমতার অধিকারী, আমি যা ইচ্ছে তাই করতে পারি। রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি, মুর্দাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মুর্দা করতে পারি। সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারি, অসম্মানিত ব্যক্তিকে সম্মানিত করতে পারি। ফকিরকে বাদশাহ বানাতে পারি, বাদশাকে ফকির বানাতে পারি। রাস্তার কাউকে ধরে নিয়ে দেশের প্রেসিডেন্ট বানায় দিতে পারি, আবার ওই প্রেসিডেন্টকে ধরে মুহূর্তের ভিতরে জেলের ভিতরে ঢুকায় দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, তার উপরে ক্ষমতা কার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ পাক বলেন বান্দারে, আমি যদি কারোর জন্য আমার রহমতের দরজা খুলে দেই তাহলে পৃথিবীর কেউ সেই রহমতের দরজা বন্ধ করে দিতে পারে না। কি বলেন, পারবে? আল্লাহ যদি কারোর জন্য রহমতের দরজা বন্ধ করে দেন তাহলে দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়ে সেই দরজাকে খুলে দিতে পারবে? পারবে না। আল্লাহ বলেন ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর যদি কারোর জন্য আমার রহমতের দরজা বন্ধ করে দেই তাহলে পৃথিবীর কেউ সেই রহমতের দরজাকে খুলে দিতে পারে না। খুলে দিতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ পাক বলেন বান্দারে, আমি যদি তোমার নিকটে কোনো ক্ষতি পৌঁছাইতে চাই তাহলে পৃথিবীর কোনো শক্তি সেই ক্ষতি থেকে তোমাকে হেফাজত করতে পারবে না। তাহলে কেউ হেফাজত করতে পারবে না। وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ পাক বলেন, আর যদি তোমার নিকটে আমি কোনো কল্যাণ পৌঁছাইতে চাই তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি সেই কল্যাণ থেকে তোমাকে দূরে সরাতে পারবে না। কি বলেন, পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ আয়াতের ভিতরে বলেন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে শুধুমাত্র কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছে শুধুমাত্র পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছে উভয়টা দান করি। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার যাকে ইচ্ছে সারা জীবনের জন্য বান্দা রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবনে একটা সন্তান দেন। তাহলে সন্তান দেওয়ার মালিক, পুত্র দেওয়ার মালিক, কন্যা দেওয়ার মালিক এবং সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলা। এটাকে বলা হয় আল্লাহর কুদরতে বিশ্বাস করা। আল্লাহর শক্তি, আল্লাহর উপরে কারো কোনো শক্তি নাই। ইচ্ছা করলে মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন। এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এই বিশ্বাস অন্তরের ভিতরে রাখতে হবে। যদি আমরা রাখতে পারি তাহলে ঈমানদার, আর যদি না রাখতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, বলতেছিলাম যে 4টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে পরিপূর্ণ ঈমান।
4 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর আহকামে বিশ্বাস করতে হবে। আল্লাহর জাতে বিশ্বাস করলাম, আল্লাহর সিফাতে বিশ্বাস করলাম, আল্লাহর কুদরতেও বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের জন্য কিছু বিধিবিধান হুকুম আহকাম দুনিয়াতে পাঠিয়েছেন সেগুলা মানলাম না, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবো? বলেন তো দেখি, ইমানের পরে সবচাইতে বড় হুকুমের নাম কি? নামাজ। সবচাইতে বড় হুকুমের নাম কি? নামাজ। এই নামাজকে আমরা ঠিক মতো করি? ঠিক মতো করি না, অথচ নিজেদেরকে ইমানদার দাবি করি। আল্লাহর আহকামে বিশ্বাস করতে হবে, আল্লাহর আহকাম মানতে হবে। আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইমানের পরে সর্বপ্রথম যেই জিনিসের হিসাবটা নেওয়া হবে বান্দার কাছ থেকে, সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। তাহলে নামাজের ব্যাপারে আমাদের কত গাফলত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন তাদেরকে বছরে একবার যাকাত দিতে হয়, এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। এটাকে বিশ্বাসও করতে হবে, আবার পালনও করতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ সম্পদ দান করেছেন, নিসাব পরিমাণ সম্পদ দান করেছেন, তাদেরকে যাকাত দিতে হবে এবং জীবনে একবার হজ করতে হবে। জীবনে একবার হজ করতে হবে। হজ করা ফরজ, এটা বিশ্বাসও করতে হবে। আবার যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে হজ করতেও হবে। যদি না করে তাহলে সেই ইমানদার হতে পারবে না। এভাবে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে এবং সেগুলোর উপরে আমল করতে হবে, তবেই আমরা ইমানদার হতে পারবো। শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আমি পরিপূর্ণ ইমানদার, এটাকে বলা হবে না। পরিপূর্ণ ইমানদার হতে হলে আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে, আল্লাহর সিফাতে বিশ্বাস করতে হবে, আল্লাহর কুদরতে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর আহকামে বিশ্বাস করতে হবে। আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। আজকের আলোচনা দ্বারা আমরা তো এতটুকু বুঝতে পেরেছি যে আমরা পরিপূর্ণ ইমানদার নাকি দুর্বল ইমানদার। কি বলেন? এতটুকু বুঝে আসছে কিনা আমাদের আলোচনা? কি বুঝে আসছে আপনাদের? তাহলে আমাদের দুর্বল ইমান নিয়েই থাকবো নাকি পরিপূর্ণ ইমানদার হতে হবে? যেই ইমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই ইমানকে এমনি এমনি নষ্ট করব নাকি এটাকে হেফাজত করতে হবে? হেফাজত করতে হবে। হেফাজত করার 2টা পদ্ধতি আছে, এটা বলেই শেষ করে দিচ্ছি। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা এই আয়াতে কারিমা বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাদের ভিতরের ঈমানকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতটা আমরা বের করে মুখস্থ করে নিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াত যে যত বেশি পাঠ করবে তার ঈমান হেফাজত থাকবে, অন্যথায় শয়তান আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে। শয়তান আপনার অন্তরের ভিতরে এমন এমন ওয়াসওয়াসা দিবে, ওয়াসওয়াসা দেওয়ার কারণে এমন এমন কাজ করবেন বা এমন এমন কথা বলবেন, কখন যে ঈমান বের হয়ে যাবে আমরা টেরও পাবো। আল্লাহ রাসূলের হাদিস আছে যে শেষ জামানায় এমন একটি জামানা আসবে, যেই জামানায় মানুষ সকালবেলা ঘুম থেকে ঈমান নিয়ে বের হবে, বিকাল আসার আগে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? যে এত বেশি গুনাহ হবে, এত বেশি গুনাহ হবে, আর মুখ দিয়ে এত বেশি খারাপ খারাপ মন্তব্য কথাবার্তা বলবে, এমন এমন কাজ করবে যেগুলো করলে তার ভিতর থেকে যে ঈমান চলে গেছে সে নিজেও বুঝতে পারবে না। দুনিয়াতে একটা দল আছে, কিছু লোক আছে যাদেরকে বলা হয় নাস্তিক। যাদেরকে বলা হয় কি? নাস্তিক। এই নাস্তিকদের বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই, সব কিছু এমনি এমনি হয়েছে। কি বলেন? এমনি এমনি হয়েছে। দুনিয়াতে যদি একটা ঘর তৈরি করতে চান তাহলে মিস্ত্রি ছাড়া কি ঘর হয়? একটা গাছ, বিশাল বড় গাছ, এর জন্য গাছ কি করতে হয়? চারা রোপণ করতে হয়। সব কিছুর পিছনেই একজন কি থাকে? তৈরিকারক থাকে। তেমনি ভাবে আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আর যারা রাখে না তাদেরকে বলা হয় কি? নাস্তিক। তাহলে আল্লাহর অস্তিত্ব মানতে হবে। আল্লাহর জাতে বিশ্বাস করার অর্থ কি? আল্লাহর অস্তিত্ব মানতে হবে, আল্লাহ একজন আছেন। এই বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। যদি আমরা রাখতে পারি তাহলে আমরা ঈমানদার, আর যদি এই বিশ্বাস আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না।
আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা। তার জামানায় একজন নাস্তিক, তার জামানায় একজন নাস্তিক, সে সারা এলাকার ভেতরে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ বলতে কিছু নাই, এটা আমি বলতেছি, আর আল্লাহ বলতে কিছু আছে, আল্লাহর অস্তিত্ব আছে, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি তার সাথে বাহাস করব, তর্ক বিতর্ক করব, কেউ আমাকে হারাতে পারবে না এই ব্যাপারে। কে বলল? ওই নাস্তিক বেচারা বলল। এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন তৎকালীন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তৎকালীন বাদশাহ একটা বিশাল বড় একটা মজলিস করলেন, যেই মজলিসের ভিতরে ধরেন যে শুক্রবারের দিন অমুক টাইমে উপস্থিত হতে হবে। ওই নাস্তিক বেচারা আগেই আসছে, দেশের সমস্ত লোক একত্রিত হয়েছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সঠিক টাইমে আসতেছেন না, একটু বিলম্ব করতেছেন। এবার নাস্তিক বেচারা তো খুশি, আনন্দে আত্মহারা যে ইমামে আজম আবু হানিফা সে আমার সাথে তর্ক বিতর্ক করে পারবে না, আমার সাথে বাহাস করতে পারবে না, এবং আমি যে চ্যালেঞ্জ করেছি আল্লাহ বলতে কিছু নাই এটা সে প্রমাণ করতে পারবে না, আল্লাহ আছে এটা সে প্রমাণ করতে পারবে না, এই জন্য তোমাদের ইমামে আজম আবু হানিফা আসতেছেন না। নাস্তিক এই কথা বলতেছে আর আনন্দ করতেছে। এমন সময় ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টা যেই টাইমে বাহাস হওয়ার কথা ছিল তার 3 ঘন্টা পরে ইমামে আজম আবু হানিফা আসলেন। আসার সাথে সাথে সেই নাস্তিক বেচারা বলতেছে যে তোমার সাথে আর কি তর্ক বিতর্ক করব, কি বাহাস করব, তোমার তো সময়ের ব্যাপারে কোনো জ্ঞানই নাই। যদি সময়ের ব্যাপারে যদি তোমার ধারণা থাকতো, জ্ঞান থাকতো, গুরুত্ব থাকতো, তাহলে তুমি 3 ঘন্টা আগে আসতে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমারও তো কোনো সমস্যা থাকতে পারে, তুমি আমাকে এরকম ভাবে শুধু একের পর এক বলেই যাচ্ছ তোমার কথা, আমার কোনো সমস্যা আছে কিনা এটা তো তুমি একটু শুনবে। তখন সেই নাস্তিক বেচারা বলতেছে আচ্ছা বলুন আপনার কি সমস্যা ছিল। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি এই মজলিসে আসার আগে আমার সামনে একটা নদী পড়ে, একটা সাগর পড়ে, এখন আমি সাগর কিভাবে পাড়ি দেব চিন্তায় পড়ে গেলাম। পুরা সাগরের ভিতরে একটা নৌকা নাই, এখন এই সাগর পাড়ি দিয়ে কিভাবে আমি এই মজলিসে আসবো এই চিন্তা আমি করতেছি। হঠাৎ করে দেখি কোত্থেকে যেন একটা বিচি, একটা চারা এসে আমার সামনে বালুর ভিতরে ঢুকে পড়লো, একাই ঢুকে পড়লো। এরপরে হঠাৎ করে দেখি মুহূর্তের ভিতরে সেই বালুর ভিতর থেকে 2টা পাতা বিশিষ্ট একটা গাছ হলো, একটা চারা হলো। আবার মুহূর্তের ভিতরে আমি লক্ষ্য করে দেখি সেই ছোট্ট গাছ একেবারে মুহূর্তের ভিতরে বিশাল বড় হয়ে গেল, একেবারে মোটা তাজা হয়ে গেল। এরপরে কোত্থেকে যেন কিছু প্যারাগ বা তার কাটা ইত্যাদি আসলো, একাই আসলো। একটা করাত আসলো, কোত্থেকে যেন একটা করাত আসলো, করাত এসে একাই সেই গাছকে কাটলো। এরপরে কোত্থেকে যেন হঠাৎ করে প্যারাগ এবং তার কাটা আসলো, এবং এই তার কাটা ওই কাঠের সাথে একইভাবে কি জোড়া লাগতে লাগলো, এবং মুহূর্তের ভিতরে একটা নৌকা হয়ে গেল, এবং নৌকাটা উপর থেকে সরাসরি পানির ভিতরে নেমে গেল। এরপরে একেবারে বিনা মাঝিতে, কোনো মাঝি ছাড়াই আমি ওই নৌকা পারি হলাম, অর্থাৎ ওই নৌকা বিনা মাঝিতে আমাকে পার করে দিল, এই জন্য আসতে একটু দেরি হল। এই কথা কে বলল? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এবার নাস্তিক বেচারা এই কথা শুনে সে বলতেছে আমি তো এতদিন মনে করেছিলাম যে ইমামে আজম আবু হানিফা অনেক জ্ঞানী মানুষ, এখন তো দেখতেছি আপনি একটা বদ্ধ পাগল। বলে কিভাবে পাগল হলাম? কিভাবে পাগল হলাম? তখন সে বলতেছে, নাস্তিক বেচারা বলতেছে যে এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে যে সাগরের সামনে তুমি দাঁড়াইলে মুহূর্তের ভিতরে একটা কোত্থেকে বীজ আসলো, একটা বিচি এসে মাটির ভিতরে একাই ঢুকে গেল, এরপরে সেখান থেকে আবার ছোট্ট একটা চারা হলো, আবার মুহূর্তের ভিতরে সেই চারা একেবারে গজিয়ে বিশাল বড় গাছ হয়ে গেল, আবার কোত্থেকে যেন একটা এমনি করাত আসলো, করাত এসে সেই গাছকে কেটে ফেললো, কাঠ বানালো, এরপরে আবার কোত্থেকে প্যারাক তার কাটা এসে একাই কাঠগুলো জোড়া লাগলো, নৌকা হয়ে গেল, পানির ভিতরে নামলো, আবার বিনা মাঝিতে, মাঝি ছাড়াই তোমাকে পার করে দিল। এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? এই কথা কে বললো? নাস্তিক বেচারা বলল। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা,